গুড মর্নিং কেএস হ্যাবি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ দিয়ে শুরু করলাম। আজ থেকে মেয়ের এক্সাম শুরু, তাই মায়ের খুব ব্যস্ততা দিয়ে আজকে সকালটা শুরু হলো। রান্নাবাড়ি সেরে চলে আসলাম এক কাপ চা হাতে, আর কিচ্ছু খাবো না, একটু পরেই বেরোতে হবে। দেখো ঘরদোরের পেছনে দেখতে পাচ্ছ, ঘরদোরের অবস্থা, কিচ্ছু করবো না এখন, কারণ মেয়ের আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে। টাইমও হয়ে গেছে, শুধু চা দুটো বিস্কুট খেয়ে চলে যাই, ওকে আগে দিয়ে আসি। আর আজকে আর বাড়িতেও আসবো না, এসে সব কাজ করব। চলো, আর আজকে আর বেশি কথা বলছি না তোমাদের সাথে, তোমরা সবসময় সাথে থাকো, পাশে থাকো। চলো চাটা খেয়ে বিস্কুটটা খেয়ে আমরা বেরিয়ে যাই। তোমাদের সামনে একটু গল্প করবো বলে চলে আসলাম। আজকে আর বাড়ি যাব না, এই বন্ধুদের সাথে এখানে বসেই গল্প করব। সেই জন্য ভাবলাম যাই একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে যাচ্ছি। ওখানে গেলে তো আর ক্যামেরা ধরতে পারবো না, ওদের সামনেই গল্প করতে হবে। অনেকদিন দেখা হয় না, সব সময় বসে থাকি না, সব সময় দেখা হয় না, সেই জন্যে তাই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। যাই বন্ধুদের সাথে গিয়ে বসি, ওরা ফোন করছে বারবার। চলো, আবার পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। কটা বাজলো, কটা বেজেছে এখন? পৌনে দুটো বেজে গেছে, পৌনে দুটো বেজে গেল। এই যে দিয়ার এক্সাম শেষ হয়ে গেছে, দিয়া এই যে চলে এসেছে। আমারও বন্ধুদের সাথে গল্প হয়ে গেল, দারুণ এনজয় করলাম আজকে। মেয়েদের পরীক্ষা মানে মাদের কিন্তু দারুণ এনজয় হয়। তাই দেখো পরীক্ষা হয়ে গেছে, মেয়ের পরীক্ষা ভালোই হয়েছে বলল। এখন দেখা যাক রেজাল্ট বেরোলে কি হয় না হয়। তা চলো এবার যাই, আস্তে আস্তে বাড়িতে যাই। আবার বাড়িতে গিয়ে টিফিন খাওয়া দাওয়া সবই করব, সবই দেখাবো। চলো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা, আমাদের ফ্ল্যাটে খুঁটি পুজো হয়ে গেছে, তার মানে পুজো মানে শুরু হওয়ার একদম প্রস্তুতি চলছে। খুঁটি পুজো মানেই পুজো। আর দেখো কি সুন্দর, দুদিন আগেই হয়েছে আমাদের ফ্ল্যাটে খুঁটি পুজো। আর পুজো পুজো গন্ধ এসে গেছে, কেনাকাটিও শুরু করতে হবে। ইভিনিং ফ্রেন্ড, এখনও বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। বাড়িতে এসে মেয়েকে একটু খেতে দিলাম, একটু ফল কেটে দিয়েছিলাম আজকে, আর বেশি কিছু দিইনি, ফল কেটে দিয়েছিলাম। ওর কানটা আবার খুব ব্যথা করছে, হঠাৎ করেই পরীক্ষা দিয়ে এসে বলছে কানটা ব্যথা করছে, কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য একটু ফল কেটে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে পড়তে বসে গেল, কারণ আবার তো পরীক্ষা আছে নেক্সট দিন, সেই জন্য বসে গেল পড়তে। আমি এবার টিফিনটা একটু করে দেবো ওকে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এবার টিফিনটা করতে যাচ্ছি। চলো ওর জন্য একটু টিফিনটা বানিয়ে নিয়ে আসি। দিয়ে দিয়েছি, আগের দিন দিয়াকে করে দিয়েছিলাম, দেখো চিড়ে ভাজতে দিয়েছি। আগের দিন দিয়াকে যেন চিড়ে ভেজে দিয়েছিলাম বাদাম টাদাম দিয়ে, খুব ভালো লেগেছিল ওর খেতে। দেখো চিড়ে ভাজা হয়ে গেছে, এবার ওকে দিয়ে আসবো। আর এই যে অল্প দুটো পাঁপড় ভাজলাম একটু চায়ের সাথে খাবো বলে, চলো একটু চাটা খেয়ে নিই। চা, চিড়ে ভাজা আর পাঁপড় ভাজা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি। এবার সন্ধ্যের সময় খাবো বলে পাঁপড় ভাজাগুলো ভেজেছিলাম। দিয়া কি বলছে আমাকে শুনবে? দিয়া বলছে যে মা ভালোই করেছো, পাঁপড় ভাজা ভেজেছো, বাইরে বৃষ্টি পড়ছে আর তার সাথে পাঁপড় ভাজা, দারুণ করেছো কিন্তু। চলো আমি এবার চাটা খেয়ে নিই, দিয়াকেও দিয়ে। এই দিয়া এদিকে আয়, এটা তোর জন্য চিড়ে ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি চা খাচ্ছি, তোকে পরে চা করে দেবো। অনেক রাত হয়ে গেছে, কটা বাজে তাও 10টা বেজে গেছে। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে রাত্রেবেলা আমাদের মেনুতে রয়েছে বিরিয়ানি আর স্যালাড কাটা হয়েছে। চলো এই যে দেখো বিরিয়ানি আর স্যালাড রয়েছে। এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেল। আজকের মতন টাটা, নেক্সট ব্লকের জন্য তোমরা আবার অপেক্ষা করে থেকো। গুড নাইট।